আচ্ছা, এসআইআর এর ফর্ম ফিল আপ হয়ে গেছে, আপনারা সবাই জানেন। এসআইআর এর এখন কিন্তু নোটিশ পাঠানো হচ্ছে, আপনারা জানেন নোটিশ গুলো আসছে, প্রচুর মানুষের নোটিশ ইস্যু হয়েছে। এবার আপনি এসআইআর এর ফর্ম ফিল আপ করেছেন, বিএলও এসেছিল আপনার বাড়িতে, বিএলও ফর্ম দিয়ে গেছিল, সেই ফর্মটা ফিল আপ করেছেন, বিএলও আবার সেটা ফর্মটা নিয়ে নিয়েছে। বাস, এরপরে আপনি আর কোনো কিছুতে আপনি কিছু ভাবেননি, ঠিক আছে, এই বিষয়ে আর কোনো কিছু কাজ করেননি। এবার আপনার নামে হয়তো ইন্টারনালি কোনো নোটিশ এসে গেছে, ইস্যু হয়ে গেছে, আপনার হাতে হয়তো সেটা পৌঁছয়নি, কিন্তু আপনার নামে হয়তো নোটিশটা ইস্যু হয়েছে। সেটা আপনি কি করে জানবেন, কি করে বুঝবেন? এই বিষয়টাই এই ভিডিওতে আমি প্রমাণ সহ দেখিয়ে দেবো, যে আপনি আপনার ডিটেলসটা দিয়ে আপনি চেক করতে পারবেন যে আপনি যে এসআইআর এর ফর্ম ফিল আপটা করেছেন, ফর্ম ফিল আপ হয়ে গেছে, সেই ফর্মটা অ্যাকসেপ্ট করেছে, আপনার নামে যে কোনো নোটিশ ইস্যু হয়নি সেটা আপনি অনলাইনে চেক করতে পারবেন। যদি নোটিশ ইস্যু হয় আপনার নামে, সেটাও আপনি জানতে পারবেন। যদি নোটিশ ইস্যু না হয় তাও আপনি সেটাও জানতে পারবেন। তাহলে যদি জেনে নিতে পারেন সেটা, তাহলে একটা মানসিক শান্তি একটা পাবেন, রিল্যাক্স ফিল হবে আপনার, যে আমার নামে নোটিশ আসেনি, আমারটা হয়ে গেছে। তো এরকম ব্যাপার। তো ভিডিওটা অবশ্যই দেখুন, একদম লেটেস্ট আপডেট, তার পাশাপাশি একাধিক আপডেট দেবো ভোটার কার্ড রিলেটেড, ভোটার রিলেটেড আরো একাধিক আপডেট দেবো। নতুন করে কিন্তু ওয়েবসাইটে আপডেট দেওয়া হয়েছে। হ্যাঁ, এই যে ভোটার সার্ভিস পোর্টাল যে আছে ওয়েবসাইটটা, সেখানে আরো একাধিক আপডেট এসছে। একটা একটা করে দেখিয়ে দেবো, বলে দেবো। খুবই ইম্পর্টেন্ট ভিডিও। অনেকের ভোটার কার্ড নেই, ভোটার কার্ড ডাউনলোড করতে যাচ্ছেন, ডাউনলোড করতে পারছেন না, ই ভোটার কার্ড সেটাও পারবেন। কেউ কেউ হয়তো এমন আছেন যে নতুন করে ভোটার কার্ড বানাতে যাচ্ছেন, অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করবেন সেটাও পারছেন না, অনলাইনে কোথা থেকে অ্যাপ্লাই করবেন সেটাও আমি দেখাবো এই ভিডিওতে। এ টু জেড একাধিক আপডেট রয়েছে, একটু দেখুন মন দিয়ে, তাহলে বুঝতে পারবেন। চলুন শুরু করি। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল রেফারেন্স, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি শেয়ার করবেন, যাতে করে ভিডিওটি সবার কাছে পৌঁছায়। তো অবশ্যই আপনি আমাদের এরাফ্রেন্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা প্রতিদিন বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ ভিডিও আপনার জন্য কিন্তু প্রোভাইড করি, বিভিন্ন তথ্য খবরাখবর দিয়ে থাকি। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখুন, এই মুহূর্তে ওয়েবসাইট খোলা আছে voters.eci.gov.in। এটা হচ্ছে ভোটার সার্ভিস পোর্টাল ওয়েবসাইট, এবং এই ওয়েবসাইটটা ওপেন করবেন, করলে ডেস্কটপ মোড অন করবেন, তাহলে কম্পিউটারের মতো ফুল স্ক্রিনটা ওপেন হবে। তো এবার থেকে কিন্তু আপনারা যারা নোটিশ পাচ্ছেন, যারা পাবেন নোটিশ, তাদের কিন্তু অনলাইন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সাবমিট অনলাইন ডকুমেন্ট, অনলাইনের মাধ্যমে ডকুমেন্ট সাবমিট করতে পারবে, ঠিক আছে, সেই ব্যবস্থাও কিন্তু করে দিয়েছে এবার। তো এখানে যদি আপনি ক্লিক করেন সাবমিট ডকুমেন্ট এগেইনস্ট নোটিশ ইস্যুড, এখানে যদি ক্লিক করেন, করলে দেখবেন এখানে মোবাইল নাম্বার অথবা এপিক নাম্বার চাইছে, ক্যাপচা কোড, রিকোয়েস্ট ওটিপি। অর্থাৎ ভোটার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, তাহলে আপনি এখান থেকে অবশ্যই এটা করতে পারবেন। তো এখানে আপনি মোবাইল নাম্বার দেবেন, যে মোবাইল নাম্বারটা আপনার ভোটার কার্ডের সঙ্গে, কিংবা এই ভোটার সার্ভিস পোর্টালের আপনি যখন প্রোফাইল ক্রিয়েট করেছেন যে মোবাইল নাম্বার দিয়েছেন, সেই মোবাইল নাম্বারটা দেবেন, দিয়ে ক্যাপচাতে ক্লিক করে ক্যাপচা বসিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। তো রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন নিচে ওটিপির জায়গায় চলে আসবে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, ঠিক আছে। সেই ওটিপিটা কিন্তু এই জায়গাটায় আপনারা বসিয়ে দেবেন। ওটিপিটা ভালো মতন কেয়ারফুলি দেবেন। ওটিপিটা দেওয়ার পর আপনারা কিন্তু নিচে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার প্রোফাইল ওপেন হয়ে যাবে এরকম ভাবে। তো আমারটা আমি লগ ইন করে নিলাম, আমার নাম চলে এসছে। এবার দেখুন নোটিশ আপনার নামে ইস্যু হয়েছে কিনা সেটা আপনি এখান থেকে চেক করতে পারবেন। এন্টার এপিক নাম্বার অথবা নোটিশ রেফারেন্স নাম্বার। তো দেখুন, নোটিশ যদি আপনার হাতে এসে না পৌঁছায় এখনো, সেটাও আপনি চেক করতে পারবেন যদি আপনার নামে ইস্যু হয়। দেখুন, নোটিশ আজকে যদি ইস্যু করে, আজকেই আপনার হাতে আসবে এমনটা নয়, দু একদিন টাইম লাগতে পারে। বাই পোস্টের মাধ্যমে আসবে, বিএলও মারফত আসতে পারে, তো টাইম লাগবে। তো সেহেতু আপনার নোটিশ ইস্যু হয়ে গেলে আপনি অবশ্যই আপনার ভোটার কার্ড নাম্বারটা দিয়ে চেক করতে পারবেন এখান থেকে, ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে, অথবা এবং নোটিশ যদি আপনি পেয়ে যান, তাহলে নোটিশ নাম্বারটা দিয়ে আপনি সেন্ড ওটিপির মাধ্যমে আপনি কিন্তু ডকুমেন্ট সাবমিট করতে পারবেন এখান থেকে, আপনাকে কোথাও যেতে হবে না, ঠিক আছে। তো এই সুবিধাও কিন্তু দিয়েছে। তো আমাদের কাছে যেহেতু নোটিশ আমরা পাইনি, আমার মনে হচ্ছে যে আমার নোটিশ হলো কিনা, আমার ইস্যু হলো কিনা, সেটা আমি ডাউট আমার ক্লিয়ার করব, ঠিক আছে। তার জন্য আমি কি করলাম, আমার ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দিলাম। আপনিও করবেন এরকম, যে আপনার ডাউট ক্লিয়ার করে নেবেন, যে আপনার নামে নোটিশটা ইস্যু হলো কিনা সেটা আপনি চেক করবেন। ভোটার কার্ড নাম্বার তো আপনার কাছে আছে, সেই ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে জাস্ট সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে এই ভোটার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে, সেই মোবাইল নাম্বারে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটা কিন্তু আবার এই জায়গায় বসিয়ে দেবেন। ওয়ান টাইম পাসওয়ার্ডটা বসিয়ে, ওটিপিটা বসিয়ে জাস্ট আপনি এই সার্চ অপশনে গিয়ে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে নিচে দেখবেন নো নোটিশ হ্যাজ বিন জেনারেটেড অ্যাজ অন, এরকম লেখা রয়েছে, ঠিক আছে। জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে প্লিজ চেক আফটার ফিউ ডেজ, ঠিক আছে। এখনো পর্যন্ত নোটিশ ইস্যু হয়নি, এই ভোটার কার্ড নাম্বারে লেখাই রয়েছে, ঠিক আছে। তো এইভাবে আপনি আপনার ভোটার কার্ড নাম্বার দিয়ে আপনি নোটিশটা চেক করতে পারবেন যে নোটিশ ইস্যু হলো কিনা। এবার আমি বলেছি ভিডিও শুরুতে যে একাধিক আপডেট দেবো আপনাদেরকে। কি কি আপডেট দেখুন,
যদি আপনি ভোটার কার্ডের কখনো কোনো আবেদন করে থাকেন, কোনো কারেকশন কোনো কিছু করে থাকেন, তাহলে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে ক্লিক করে আপনি রেফারেন্স নাম্বার দিয়ে সাবমিট করে আপনি চেক করতে পারবেন। এই ফিচারটা কিন্তু একেবারে নতুন ফিচার, ঠিক আছে, নতুন এই ওয়েবসাইটে। এখানে একাধিক আপডেট রয়েছে সাইডে। ভোটার রেজিস্ট্রেশন ফর্ম, নতুন ভোটার যারা এখানে ক্লিক করে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। ফর্ম 6, ফর্ম 6A, ফর্ম 8, ফর্ম 7, সমস্ত ফর্ম 7 ওভারসিজ রয়েছে, ফর্ম 8 ওভারসিজ সেলফ কারেকশন অনলি, বিভিন্ন ফর্ম রয়েছে, এগুলো আবেদন করা যায় অনলাইনের মাধ্যমে। এরপর ডাউনলোড ই ভোটার কার্ড, আপনি চাইলে ই ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন, পিডিএফ ফাইল, আপনি পিডিএফে ভোটার কার্ডটাকে ডাউনলোড করতে পারবেন। এরপর হচ্ছে ভোটার কার্ডের কোনো রকম সমস্যা থাকলে, কোনো কমপ্লেন থাকলে সেই কমপ্লেনটাও কিন্তু এখান থেকে আপনি জানাতে পারবেন, ঠিক আছে, সেই সুবিধাও কিন্তু এখানে রয়েছে। তো এই সুবিধাও এখানে পাচ্ছেন আপনি। তারপর বুক এ কল উইথ বিএলও, বিএলওর সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য আপনার ভোটার কার্ড নাম্বারটা দিয়ে সার্চ করবেন, তাহলে আপনার ভোটার কার্ডের জন্য কোন বিএলও রয়েছে সেই বিএলওর কন্ট্যাক্ট ডিটেলস সমস্ত কিছু চলে আসবে, আপনি বিএলওর সঙ্গে যোগাযোগ করতে পারবেন এখান থেকে। এরপর প্রোফাইল সেলফ অ্যান্ড ফ্যামিলি, আপনার প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন, প্রোফাইলে আপডেট করতে পারবেন, আপনার ফ্যামিলির কাউকে সদস্যকে অ্যাড করতে পারবেন। এবার সাবমিট আপিল, কোথাও কোনো রকম কিছু থাকলে আপনি আপিল করতে পারেন, যদি মনে হয় ইলেকশন কমিশন কোনো ভুল করেছে কিংবা ভুল হয়েছে সেটা আপিল করতে পারবেন। এবার দেখুন সাবমিট ডকুমেন্ট অ্যাগেনস্ট নোটিশ ইস্যু, নোটিশ এলে আপনার, ঠিক আছে, এসআইআর এর নোটিশ এলে এখানে ক্লিক করে আপনি সেম ভাবে করে দেবেন, আমি যেটা দেখালাম। তো এইভাবে আপনি এখান থেকেই এগিয়ে গিয়ে নোটিশের জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন, ডকুমেন্ট এখান থেকেই কিন্তু আপলোড করতে পারবেন এগিয়ে গিয়ে, ঠিক আছে। এটা হচ্ছে নতুন একটা আপডেট ভোটার সার্ভিস পোর্টালে। তো কেমন লাগলো আপডেট লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভোটার কার্ড রিলেটেড, এসআইআর রিলেটেড, অর্থাৎ যে ভোটার কার্ডের নিবিড় সংশোধন যেটা রয়েছে, এটা নিয়ে কোনো রকম ডাউট, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব আপনার কমেন্টে উত্তর দিয়ে আপনাকে সাহায্য করার।